হাই ফ্রেন্ডস, আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবারের সকাল। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু সময় নষ্ট করিনি। ছেলেকে স্কুলে পাঠিয়েছি, ছেলের আজকে ফার্স্ট এক্সাম শুরু হয়েছে। তারপরে আমি তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি, সারাদিনের জন্য নয়, শুধু সকালের জন্য। আর যদি কিছু থাকে তাহলে সেটা পরেও হয়ে যাবে, তাই না? তাহলে আজকে আমি কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি। চলুন। বেগুন ভাজা করলাম, আলু সেদ্ধ দিয়েছিলাম। আজকে হাজব্যান্ড দুটো ভাত খেয়েই অফিস যাবে, কারণ আজকে ওকে দুটো ভাত খাইয়ে পাঠাবো। আজকে ভীষণ তাড়াহুড়ো আছে। কেন এত তাড়াহুড়ো সবটা বলবো। সত্যি কথা বলতে কি আর যেন ভালো লাগছে না। এবার মনে হচ্ছে পাগল হয়ে যাব, খুব বিরক্ত লাগছে। মনে হচ্ছে কোনো ম্যাজিক এসে সবটা গুছিয়ে দিক। হ্যাঁ বন্ধুরা, কেন বলছি কথাটা সবটা বলছি আপনাদের সাথে। আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে, আর মুসুরির ডাল সেদ্ধ করতে দিলাম নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে। 4টে ডিম সেদ্ধ করছি। আর করব মোচাটা মা ছাড়িয়ে দিয়েছিল, আমাকে বলেছিল তুই ফ্ল্যাটে গিয়ে একটু কেটে নিবি। কেটে হলুদ জলে মিশিয়ে রেখে দিয়েছি। কখন রান্না করতে পারবো জানি না। এই যে রান্নাঘরের যে প্ল্যাটফর্মটা আছে না, পাথরটা, ওটা না ফেটে গেছে বেশ অনেক দিন হলো। এটা নাকি গরমে ফেটে যায়, রান্নার গরমে এটা ফেটে যায়। এর উপরে গ্রানাইট দিতে হয়, কিন্তু আমার মালিক সেটা দেয়নি। মালিকের ঘর তো, মানে আমি তো রেন্টে থাকি। আজকে সেটা দেবে, অনেক দিন ধরেই দেবে করছিল, মিস্ত্রির আসতে দেরি হচ্ছিল। আজকে দেবে বলে আমি সব খালি করে নিয়েছি। আর সত্যি এই শিফটিংয়ের কাজ যেন আমার আর শেষ হচ্ছে না। কলকাতায় এসে গেলাম প্রায় 2.5 মাস হলো, কিন্তু কাজ আমি আর শেষ করতে পারছি না। এবার মনে হচ্ছে এবার বোধহয় পাগল হয়ে যাব। সত্যি কথা বলতে কি বিরক্ত হয়ে গেলাম। আর আজকে এত ধুলো উড়েছে ঘরে। ওই যে পাথর কাটলে একটা পাউডার আসে জানেন তো, অমনি একটা পাউডার। তার মধ্যে মেয়েটাও খুব অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ করে 4 বছরের বাচ্চা, পেটে ব্যথা, একবার বমিও করলো। সারাদিন সেভাবে কিছু খায়নি। আর আমার শরীরটা একদম ভালো নেই। এই শিফটিং যেন সত্যি কথা বলতে কি একদম শেষ করেই উঠতে পারছি না, গুছিয়েই উঠতে পারছি না ফ্ল্যাটটাকে। মানে এত বিরক্ত লাগছে। আর দেখুন, মিস্ত্রিরা বলেছিল 2 ঘন্টা কাজ করব, সারা দিন লাগিয়ে দিল। আজকে সারাটা দিন লেগে গেল। আবার বলছে কালকেও করতে হবে। কি মুশকিল বলুন তো। আমি কি করে রান্না করব কে জানি না। দুপুরে তো মনে হয় রান্না করতেই পারবো না। সকালের একটু আধটু আছে, যা আছে মেয়ের হয়ে যাবে। আর আমাদের মনে হয় কেনা খাবার কিছু খেতে হবে। দেখি কি করি। আর কি বলবো, সত্যি পাগল হয়ে গেলাম এই শিফটিংয়ের চক্করে। গোটা ঘরটার কি অবস্থা দেখুন। আর এই ঘরের মধ্যেই গ্রানাইটটাকে কেটেছে। আর তার যা পাউডার উড়েছে না, ওরে বাবা রে বাবা। আমি ওনাদের বললাম, আপনারা জানেন এত নোংরা হবে, কেন করলেন? বাচ্চারা আছে ঘরে। আর আমি বিরক্ত হয়ে গেলাম। আজকে আমি বলছি বারবার, সত্যি আমি মন থেকে বিরক্ত হয়ে গেলাম। শিফটিং করতে করতে চেয়ারে বসে আছি। মালিক ফোন করে বললেন কাজটা যেন ভালো হয়, আপনি বসে দেখে নেবেন। হাজব্যান্ড তো অফিসে। আমি চুপচাপ বসে আছি, না স্নান করে না কিছু করে। কি বিচ্ছিরি লাগছে, বিরক্ত হয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে কি কান্না পাচ্ছে। এই যে এই অবধি করে এখন রেখে দিয়েছে, আবার নাকি কালকে আসবে। কি জ্বালা বলুন তো। আর গ্যাসটা খুলতে গিয়ে পাইপ আর গ্যাসের মাঝখানে যে একটা কর্ড মতন থাকে, ওটাকে ওনারা ভেঙে ফেলেছে। ওটা মার্কেটে না মেলা অবধি আমি গ্যাসও অন করতে পারবো না। ইন্ডাকশানে কি আর সব কিছু হয়? কি মুশকিলে পড়েছি। যদি বন্ধুরা কেউ কাছাকাছি থাকেন জানাবেন, আমি আপনাদের কাছে চলে যাব। আর ভালো লাগছে না। এই যে দুপুরবেলা খাবার অর্ডার করেছিল হাজব্যান্ড, রুমাল রুটি আর চিকেন কষা, এই আমরা 3 জনা খেলাম। মেয়েকে সকালের ভাত দিলাম, কিন্তু মেয়ে খেতে পারলো না। বললাম না, ওর শরীরটা খুব খারাপ, খুব বমি করলো। অনেক রকম ওষুধ ওকে খাওয়ানো হলো, দেখা যাক কেমন থাকে। আর পুরো এইভাবে এখন ফেলে রেখেছে।
কিচ্ছু করার নেই, বলেছে ওনারা বারণ করেছেন যে হাত দেবেন না, আর হাত দিচ্ছি না। এখন সন্ধ্যেবেলা ব্যালকনিতে বসে আছি, সারাদিন ক্লান্ত বিরক্ত, স্নান করে উঠলাম এখন কটা বাজে জানেন? 6:30, সন্ধ্যে 6:30। 6:30টার সময় স্নান করে এসে বসে থাকলাম ব্যালকনিতে। কি করব, একটু না বসলেও পারছি না, প্রচণ্ড ক্লান্তি লাগছে, কিন্তু ভিজে মাথাতে তো আর শোয়া যায় না না। শ্যাম্পু করে স্নান করে নিলাম, প্রচণ্ড ডাস্ট উঠছিল, শ্যাম্পু না করলে হতোও না। আর তার আগে গোটা ঘরটা পোছা লাগিয়েছি, না পুছলে একদম বিছানা টিছানা সব নোংরা হয়ে যেত। পাশের ফ্ল্যাটে ইনোগ্রেশন ছিল আজকে, কাকিমা এসেছিলেন, পাশের ফ্ল্যাটের কাকিমা প্রসাদ দিয়ে গেলেন, বললেন অর্পিতা আজকে আমার ফ্ল্যাটে পুজো হয়েছে, সবাই মিলে প্রসাদ খেও। সবাইকে অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। এইভাবে পাশে থাকবেন আর ভালো থাকবেন। সবাইকে বাই বাই।